I will do the office as soon as possible, sir. কি বলে তুমি? I call you back, sir. তুমি তমা, তুমি এখানে, তোমার আম্মু কোথায়? ম্যাম, আমার মা তো অসুস্থ, তাই আজকে আমার মার পরিবর্তে আমি আসছি। ও আচ্ছা, তো তুমি একটু আগে যে কথা বলছিলে ইংলিশে, কার সাথে কথা বলছিলে? ম্যাম, আমি আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম। এইবার স্কুলের ফিসটা তো দিতে পারি নাই, তাই। বাহ, তাই নাকি? আচ্ছা তমা, তুমি কোন ক্লাসে পড়ো? ম্যাম, আমি ক্লাস 3-তে পড়ি। ও আচ্ছা, ক্লাস 3-তে পড়ো। তো তুমি এমন কোন স্কুলে পড়ো যেখানে তোমাকে ইংলিশে কথা বলতে হয়? আরে ম্যাডাম, আপনি এদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছেন কেন? কোথায় আর পড়বে? সরকারি স্কুলে পড়ে দুই একটা ইংলিশ বলতে শিখে গেছে, এখন এই ফোনে দুই একটা ইংলিশ বললো। এদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই ম্যাডাম। আর শুধু শুধু আপনি ওকে এত প্রায়োরিটি দিচ্ছেন। মিস্টার শাহাদাত, আপনি চুপ থাকুন, আমি ওর সাথে কথা বলতেছি। হ্যাঁ তমা, তুমি কোন স্কুলে পড়ো? ম্যাম, আমি কিন্ডার গার্ডেনে পড়ি। ও মাই গড, কি বলতেছো? তুমি ওই স্কুলে পড়ো? ওটা তো অনেক বড় একটা স্কুল, আর আমি যতটুকু জানি ওইটার খরচাপাতি তো অনেক বেশি। তুমি ওইখানে কিভাবে পড়ো? আমার মা বাবা দুইজনে মিলে আমাকে পড়ায়। আমার মা এখানে কাজ করে আর আমার বাবা আরেক জায়গায় কাজ করে। দুইজনে টাকা দিয়ে আমাকে ওই স্কুলে পড়ায়। আর আমার মা বাবার স্বপ্ন আমাকে অনেক বড় স্কুলে পড়াবে। আর এই জন্যই তো মা অসুস্থ, আমি মার এখানে কাজ করতে আসছি। ম্যাডাম, আপনি দেখতে পাচ্ছেন না যে মা অসুস্থ, মেয়েকে পাঠিয়ে দিছে? মানে আপনার কাছে একটু সিম্পেথি পাওয়ার জন্য। একটু আপনি যদি ইমোশনাল হন তাহলে ওদের বেতন টেতন একটু বাড়িয়ে দিবেন, টাকা পয়সা দিয়ে দিবেন। এই জন্য মানে ওরা একটা ফাঁদ পেতে আছে আপনাদেরকে ফাঁদে ফেলানোর জন্য। আপনি ম্যাডাম ভুলে যাইতেছেন ম্যাডাম, এসব ছোট লোক ফকিনীরা যে কি পরিমাণ সাংঘাতিক হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনি ওদের ফাঁদে পা দিয়েন না। মিস্টার শাহাদাত, এই অফিসের ম্যানেজার কে, আপনি না আমি? আর আপনার কাছ থেকে আমার কোনো কিছু জানতে হবে না, ঠিক আছে? আমি কি করব কি বলবো সেটা আমি খুব ভালো করেই জানি। তমা, তুমি যেহেতু তোমার মার পরিবর্তে এখানে এসেছো, তোমার মা অসুস্থ, তো তুমি তো খুব ভালো করে জানো যে তোমার মা কি কি কাজ করতো। তোমাকে কিন্তু কাজগুলো ঠিকঠাক মতো করতে হবে। কাজে কোনো খামখেয়ালি করলে কিন্তু চলবে না। মানে আমি যে কোনো কমপ্লেন করব এই সুযোগ দিলে কিন্তু চলবে না, কেমন? ঠিক আছে ম্যাডাম, আমি ঠিকঠাক মতো কাজ করব আর আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে কাজ করো, চলুন। ম্যাম, আমি একটা পেপারস উপরে রেখে আসছি ভুলে। ম্যাম, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি একটু আগান, আমি পেপারসটা নিয়ে আসতেছি। যেমন মা তেমন মেয়ে, মেয়েটারও একটা শিক্ষা দিতে যাবো। এই কি, তুই এখানে তোর মার পরিবর্তে কাজ করতে আসিস না? তুই এখানে কাজ করবি, তোর মা এখানে ঝাড়ুটারও দিত। তুই তোর মার পরিবর্তে আসছস, তুই ঝাড়ুটারও দিবি। তুই এত ইংলিশে কথা বলতে কইতে শিখছিস? হ্যাঁ, ছোটন ছোটন কথা বলো, ইংলিশে কথা বলো না। বেশি ইংলিশে কথা বলতে আসলে না একদম থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব জানি কোথাকার। আমি হচ্ছি এই অফিসের ম্যানেজার। তোর মা আমার জন্য চাটা আগায় দিত, চাটা নিয়ে আসতো। তুই এখানে সেটাই করবি যেটা তোর মা করতো, কি মনে থাকবে তো? আর আমি হলাম এই অফিসের ম্যানেজার। আমাকে তোর মা স্যার বলতো, তুইও স্যার বলবি। কি বলবি? স্যার। হ্যাঁ, স্যার বলবি। আর বেশি ইংলিশে কথা মতো বলতে আসলে না একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেবো। তুই পিচ্ছি ভন্দর, ইংলিশে কথা বলে কাজ কর। কি ব্যাপার ম্যাডাম, আমাকে এত জরুরি ডেকেছেন, কোনো প্রবলেম? দেখেছি। মিস্টার শাহাদাত, আপনি তো এটা শুনেছেন যে কোম্পানিতে যে কাউকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু কোম্পানিতে যে কাউকে ডিমোশনও দেওয়া হয়, এটা তো আপনি শুনেন না, তাই না? তো আজকে আমি আমার কোম্পানিতে এমন একজন এমপ্লয়িকে ডিমোশন দিয়েছি। কি বলছেন ম্যাডাম? মানে আমাদের কোম্পানিতে এত জঘন্যমূলক কাজ কে করছে যে মানে প্রমোশন না দিয়ে তাকে ডিমোশন দেওয়ার প্রয়োজন হয়েছে? বুঝলাম না ম্যাডাম। আনফর্চুনেটলি কংগ্রাচুলেশনস টু ইউ। ওই মানুষটার কেউ না, আপনি। আপনাকে আমি ম্যানেজিং পোস্ট থেকে কাস্টমার রিভিউতে ডিমোশন করিয়েছি। হোয়াট হোয়াট ডু ইউ মিন ম্যাম? আমি মানে বুঝলাম না। মিস্টার শাহাদাত, আই উইশ এটা মজাই হতো, মানে আমি আপনার সাথে মজাই করতে পারতাম, তাহলে ভালোই হতো। বাট টোটালি ফান না। আমি যেটা বলছি একদম সিরিয়াস। আপনাকে আমি ম্যানেজিং পোস্ট থেকে ডিমোশন করিয়ে কাস্টমার রিভিউতে পোস্টিং দিলাম, যাতে করে আপনি এটা বুঝতে পারেন যে কাস্টমাররা যখন সেলারদেরকে নানা ধরনের কথা বলে, বকাঝকা করে, উল্টাপাল্টা কথা বলে, ঠিক কীরকম লাগে, কতটা খারাপ লাগে, কতটা হিউমিলিয়েট হয়, যেন এতটুকু বুঝতে পারেন। এর জন্যই আপনাকে ডিমোশন করলাম।
এক্সকিউজ মি ম্যাডাম, আপনি চাইলেই না আমাকে ম্যানেজারের পোস্ট থেকে বের করে দিতে পারেন না। আমি 3 বছর যাবতই ম্যানেজারের পোস্টে জব করতেছি, আর তার থেকে বড় কথা হচ্ছে লাস্ট ইয়ারে তো আমি ম্যানেজারি পোস্টে অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছি, আর আপনি আমাকে বের করে দেন কিভাবে? আর তার থেকে বড় কথা হচ্ছে আমি ম্যানেজারি পোস্টের জন্য ইন্টারভিউ দিয়ে পাস করে এই ম্যানেজারি পোস্টে জবটা আমি পেয়েছি। তো চাইলেই তো আপনি আমাকে বের করে দিতে পারেন না। ও আচ্ছা, হ্যাঁ, আপনার মনে হয় কোনো পার্সোনাল প্রবলেম আছে, তাই তো? মানে আপনার পরিচিত কেউ বা আপনার আত্মীয় স্বজন কাউকে এনে আপনি ম্যানেজারি পোস্টে বসিয়ে দিবেন। আসলে ম্যাডাম, সবকিছু যেভাবে নর্মাল ভাবেন ওইরকমটা না। আপনি যদি আমাকে ম্যানেজারি পোস্ট থেকে সরাতেই হয়, আপনার সম্পূর্ণ লজিক লাগবে, যুক্তি লাগবে, যেটা আপনার কাছে কিছুই নেই। আপনি যদি আমাকে ম্যানেজার পোস্ট থেকে সরাতে হয়, তাহলে আপনার প্রমাণ দেখান যে আমি কোনো ফলস করেছি কিনা, আমার কোনো কাজে গাফলতি ছিল কিনা। আপনি এরকম প্রুফ দেখিয়ে তারপরে আমাকে সরাতে হবে। আদারওয়াইজ আপনি আমাকে ম্যানেজার পোস্ট থেকে সরাতে পারবেন না ম্যাডাম। আপনার কোনো রাইটস নেই আমাকে ম্যানেজারি পোস্ট থেকে তাড়িয়ে দেওয়া। কি রাইটস? মানে আপনি এখন আমাকে রাইটস শেখাবেন? ওকে ফাইন, আপনি যেহেতু রাইটস এর কথা বলতেছেন, তাহলে আমিও আপনাকে বলি, একজন ম্যানেজারের এই রাইটস কখনোই নাই যে তার নিচু পদস্থ যে কর্মচারী আছে তাদের সাথে দুর্ব্যবহার করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা। বাট আমি একজন বস হওয়ার ক্ষেত্রে আমার হাতে এই রাইটস আছে যে আমি চাইলে আপনাকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার এই পজিশন থেকে কিক আউট করতে পারি। ম্যাম, আপনি আমাকে ডিরেক্ট বলে দেন। আপনি বললে তো হয়তো আমি অনেক কিছু নিজে থেকে মেনে নিব। আপনি আমাকে ডিরেক্ট বলেন না যে আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, আই মিন আপনার কাজিনস যারা আছে তাদের ভিতরে কাউকে এনে বসাবেন ম্যানেজার পোস্টে। তা না হলে তো আপনি আমাকে এভাবে বলতেন না। আদারওয়াইজ আমি অফিসে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, কারোর সাথে আমার এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নেই। সো আপনি আমাকে ম্যানেজারের পোস্ট থেকে সরানোর রিজনটা কি? আমি তো সেটাই বুঝতে পারতেছি না ম্যাম। ফার্স্ট অফ অল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? আর আপনি কি বললেন, হ্যাঁ, যে আপনি কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই, তাই তো? আপনার মনে পড়তেছে না যে আপনি কার সাথে দুর্ব্যবহার করতেছেন? ওকে ফাইন, আমি এক্ষুনি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি আসলে কি করেছেন, কি করেন নাই। তমা, ম্যাম, আপনি আমাকে ডাকছেন? কি এখন কিছু মনে পড়ে যে আপনি ঠিক কার সাথে কি দুর্ব্যবহারটা করেছিলেন? হ্যাঁ, ও একটা বাচ্চা মানুষ, আর একটা বাচ্চা মানুষের সাথে এইভাবে দুর্ব্যবহার করেছেন, একটাবার কি আপনার বিবেকে বাঁধলো না? ম্যাডাম, আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। ও একটা ভুল করছিল, এজন্য ওকে আমি একটু শাসন করছি। দ্যাটস ইট, এর বাইরে কিছুই না। আরে আপনি কি বলবেন? হ্যাঁ, ও একটা বাচ্চা মানুষ, ওর মা বাবা খেটে খায়, ওর মা বাবা কষ্ট করে ওকে একটা ভালো স্কুলে পড়ায়, ওর বাবার নাইট ডিউটি করে যাতে করে ও ভালো একটা স্কুলে পড়তে পারে। আর আপনি কি করলেন? হ্যাঁ, এই ছোট একটা বাচ্চার সাথে আপনি এইভাবে কথা বললেন, ওর সাথে এতটা দুর্ব্যবহার করলেন। হ্যাঁ, কি মনে করেন, কি মনে করেন? হ্যাঁ, ওরা গরিব, তাই কি ওদের কোনো মান সম্মান নাই? হ্যাঁ, ওরা চাইলে কি কিছু করতে পারবে না? ম্যাডাম, আমি ওর সাথে তেমন একটা খারাপ ব্যবহার কিছুই করিনি। ও জাস্ট একটা ভুল করছিল, ওই কি ভুল করছে সেটা আমার এখন মেমোরিতে আসতেছে না। আমার যতটুকু মনে হয় ও আমার শার্টে বা প্যান্টে ওই কফি ফেলে দিয়েছিল, এই জন্য ওকে আমি আমার কেবিনেই ওকে একটু বকাঝকা করেছি। মানে দ্যাটস ইট। মানে এই জন্য ম্যাডাম আপনি আমার সাথে এরকম করবেন? কি বললেন আপনি? হ্যাঁ, ক্যাবিনের মধ্যে ওকে বকাঝকা করছেন? ক্যাবিনের মধ্যে করেছেন নাকি অফিসের বাইরে? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি যে আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে ওর সাথে খারাপ ব্যবহারটা করেছেন। আচ্ছা, আপনি কি মনে করেন? হ্যাঁ, ওরা গরিব মানুষ তাই বলে কি ভালো স্কুলে পড়তে পারে না, ফিস জমা দিতে পারে না? ওর মা বাবা না অনেক কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছে। এটা শিওর যে ওদের মতো ফ্যামিলিরা চাইলেই না ওরকম বড় স্কুলে তাদের বাচ্চা কাচ্চাদের পড়াতে পারে না, কিন্তু যদি ইচ্ছা শক্তি থাকে না তাহলে ঠিকই পারে। আর কি যেন বলছিলেন তখন আমাকে? হ্যাঁ, যে ওরা সিম্পেথি গেইন করতেছে, আমার কাছ থেকে টাকা পয়সা যাচ্ছে। কই, আমার কাছে তো কোনো টাকা পয়সা চায় নাই, ইভেন কেউ সিম্পেথি গেইনও করে নাই। বরঞ্চ ওর মা অসুস্থ, কিন্তু অসুস্থ হওয়া সত্ত্বেও তার মেয়েকে পাঠিয়েছে কাজটা ঠিকঠাক মতো করার জন্য। মিস্টার শাহাদাত, আমি আপনার বস আর আপনি আমার ম্যানেজার, আমার থেকে আপনি নিচু পদে আছেন, তা আমি চাইলেই কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করতে পারি। কিন্তু আমি যদি আপনার সাথে দুর্ব্যবহারটা করি, আপনার কেমন লাগবে? অফকোর্স খারাপ লাগবে, কারণ আমি আপনার হায়ার পজিশনে আছি, তাই আপনাকে যদি আমি ছোট্ট একটু বকাও দেই সেটাও কিন্তু আপনার গায়ে লাগবে। ঠিক তেমনি আপনার থেকে যারা নিচু পদস্থ আছে না, তাদের সাথে যদি আপনি এতটুকু খারাপ ব্যবহার করেন না, তাদেরও না অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, যেটা হয়তো আপনারা বুঝেন না। যাই হোক, আমি আপনার সাথে এত কথা বলতে চাই না। আপনি বাচ্চার সাথে আজকে অনেক খারাপ ব্যবহার করেছেন, এর জন্য আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। প্লিজ, আপনার রিজাইন লেটার আমি রেডি করেছি, রিজাইন লেটার নিয়ে আপনি এখান থেকে চলে যাবেন। ম্যাডাম, আমি বুঝতে পারছি ম্যাডাম, ওর সাথে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলছি, যেটা আমার করা উচিত হয়নি। তারপরে ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে লাস্ট একটা সুযোগ দেন। ওকে ফাইন,
আপনি যেহেতু একটা চান্স চাচ্ছেন, দিলাম আপনাকে একটা চান্স, বাট আগামী 6 মাস আপনি কাস্টমার রিভিউতেই থাকবেন, যাতে করে এটা বুঝতে পারেন যে নিম্ন পদস্থ কর্মচারীদের না কত কি সহ্য করতে হয়। আর এই 6 মাসে যদি আমি আপনার নামে কোনো কমপ্লেইন্ট পাই, তাহলে কিন্তু আমি আর সেকেন্ড চান্স আপনাকে দিব না, আপনাকে সোজা কোম্পানি থেকে ফায়ার করে দিব। নাও গেট আউট। আর তমা, আই এম রিয়েলি সরি, আসলে আমার জন্যই তোমাকে কথাগুলো শুনতে হয়েছে। আমি যদি তখন থাকতাম তাহলে তোমাকে কথাগুলো শুনতে হতো না। আর শোনো, তোমার বয়স এখন পড়াশোনা করার, কাজ করার না, তো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর তোমার মা সুস্থ না হওয়া পর্যন্ত কাজে আসতে হবে না, কেমন?